স্টার্ট করে। নমস্কার সকলকে। আমরা সাপ্তাহিক গাজীপুর প্রত্যেক সাপ্তাহিক সপ্তাহের ন্যায় আবারও শুরু করছি। আমরা শুরু করব গায়ত্রী মহামন্ত্র দিয়ে। ও ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। হে পরমাত্মা, তুমি প্রাণস্বরূপ, প্রাণাপেক্ষা প্রিয়তম এবং প্রাণের প্রাণ, সমস্ত প্রকারের দুঃখ বিনাশক এবং সুখস্বরূপ, সমস্ত জগতের অধিকর্তা, এবং তুমি সর্বোত্তম বলে একমাত্র বরণযোগ্য। হে ঈশ্বর, তোমার শুদ্ধ স্বরূপ দিব্য জ্যোতিকে আমরা হৃদয়ে ধারণ করি। আমাদের সকল প্রকারের দুঃখ নাশ করে আমাদের হৃদয়ে নির্মল বুদ্ধি প্রেরণা প্রদান করো। তো আমাদের আজকের সাধ্যায় সরস্বতী বন্দনা। তো আমাদের এখানে ঋগ্বেদে বলা হয়েছে, যে আমি মন্ত্রগুলো বলবো না, সরাসরি শ্লোক অর্থটুকু বলবো। এখানে আমরা বলা হয়েছে ঋগ্বেদে, হে প্রভু, তুমি আমাদের প্রশস্ত সম্পদ লাভ করাও, আমাদের অনগ্রসর করো না, শ্রেয় জ্ঞান ধারা দ্বারা আমাদের বাসনা নিতে জ্বলতে দিও না, নির্বাপিত করো। হে প্রভু, আমাদের বন্ধুত্ব ও কর্ম প্রেম পূর্বক স্বীকার করো, আমরা যেন তোমাকে ছেড়ে দুঃখদায়ক ক্ষেত্র বা দেহ লাভ না করি। এরপরে মন্ত্রে বলেছেন যে সর্বকল্যাণত্রী সে পরমেশ্বরী ও সূর্য অন্নাদি সূর্যাদি জগৎ স্বামিনী বিদ্যানগণে অধিকারিণী, সেই পরমেশ্বরী আমাদের কুৎসিত পথে যেতে না দিয়ে কল্যাণই করে। সবার জ্ঞান দাত্রীও তিনি, তিনি প্রকাশ স্বরূপ, স্তুত্য নিবাসক রূপে সকলের স্তুতি যোগ্য। এরপরে মন্ত্রে বলেছেন যে পরমেশ্বরের লাভে নিরত বিদ্বানগণ জ্ঞান প্রকাশ প্রদাত্রী পরম সুখ দাত্রী পরমেশ্বরকে সর্বপ্রশস্ত জ্ঞান সম্পন্ন সত্তা রূপে স্বীকার করেন এবং যজ্ঞ বিস্তার পূর্বক জ্ঞানময় বেদ বাণীর ন্যায় সেই প্রভুকে স্মরণ করেন। সুকৃতিকারী পুণ্যাত্মাগণ সেই জ্ঞানময় বেদবাণী ও প্রভুকে প্রার্থনা করেন, কেননা সেই উত্তম জ্ঞানাধিকারিণী প্রভুই আত্মসমর্পণ দাতা ত্যাগী মানবকে বরণীয় উত্তম জ্ঞান সম্পদ প্রদান করেন। এরপরে মন্ত্রে বলেছেন, হে জ্ঞান দাত্রী, তুমি দিব্য ভাব বিরুদ্ধ নিন্দনীয় ভাবকে বিনষ্ট করো, আমাদের মধ্যে জ্ঞানের আবরণভূত কামনা বাসনার প্রাদুর্ভাব দূর করো। হে পরমেশ্বরী, আসুর ভাবে আক্রান্ত পঞ্চকোষকে পবিত্র করে আমাদেরকে দাও। হে সর্ববল প্রদাত্রী, তুমি মানুষের জীবনে বিষাক্ততাকে দূর করো, তাকে অমৃতময় করো। এরপরে ঋগ্বেদের মন্ত্রে বলেছেন, সত্য ও প্রিয় বাণীর প্রেরণাদাত্রী, সৎবুদ্ধির চেতনা দাত্রী, জ্ঞান স্বরূপ পরমেশ্বরের শুভ কর্মকে ধারণ করে আছেন। এরপরে মন্ত্রে বলেছেন, জ্ঞান স্বরূপ পরমেশ্বরের শুভ কর্ম বা শ্রেষ্ঠ বুদ্ধির দ্বারা জ্ঞানের মহাপ্রবাহকে প্রকাশ করেন এবং সমস্ত ধারণাবতী বুদ্ধিকে দীপ্তি দান করেন।
অর্থাৎ আমরা এখানে দেখি যে সরস্বতী বলতে এখানে জ্ঞান স্বরূপ পরমেশ্বরের সে গুণটিকে বোঝানো হয়েছে। এবং পূর্বের মন্ত্রে যদি দেখি, এখানে সুস্পষ্ট বলা হয়েছে যে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে, হে প্রভু বা হে ঈশ্বর, তুমি আমাদের প্রশস্ত সম্পদ লাভ করাও, আমাদের বন্ধুত্ব কর্মপ্রেরণ পূর্বক স্বীকার করো, আমরা যেন তোমাকে ছেড়ে সুখ দুঃখদায়ক ক্ষেত্র বা দেহ লাভ না করি। এটা ঈশ্বরের কাছে আমরা অনুরোধ করতেছি। সেই ঈশ্বরকে এখানে, সেই ঈশ্বরের গুণটিকে বলা হয়েছে সরস্বতী, অর্থাৎ যিনি জ্ঞানদাত্রী। এখন আমরা যদি সেই সরস্বতীকে যদি লোকাচারের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা অনেকে কি করে থাকি, ঈশ্বরকে ব্যক্তিত্ব রূপে পূজা অর্চনা বা কি উপাসনা করে থাকি। সেই ক্ষেত্রে আমাদের গীতা এই ব্যাপারে কি বলেছেন? গীতা ৭ম অধ্যায় ২৬ নম্বর শ্লোকে বলেছেন যে, হে অর্জুন, যারা অতীত হয়েছে, বর্তমানে আছে এবং ভবিষ্যতে আসবে, এরকম সকল প্রাণীকেই আমি জানি, কিন্তু আমাকে কোনো শ্রদ্ধাহীন বা মায়াবদ্ধ মানুষ জানতে পারে না। এরপরে শ্লোকে বলেছেন যে, হে ভারত অথবা অর্জুন, সংসারের ইচ্ছা এবং তেজ থেকে উৎপন্ন সুখ দুঃখাদি দ্বন্দ্বরূপ মোহের দ্বারা সকল প্রাণী জন্মকাল থেকে বিভ্রান্ত বা মোহগ্রস্ত। তাহলে এখানে এই দুই শ্লোকে আমরা যদি লক্ষ্য করি, আমরা এখান থেকে বুঝতে পারি যে সকল, অর্থাৎ যে সকল মানুষ শ্রদ্ধাহীন বা মায়াবদ্ধ, তারা কি করতে পারে না? তারা ঈশ্বরকে জানতে পারে না, অর্থাৎ তারা সংসারের ইচ্ছায় কি করে থাকে? দুঃখাদি লাভ করে থাকে এবং তারা মোহগ্রস্ত হয়ে থাকে। এরপরে শ্লোকে বলেছেন যে, পুণ্য কর্ম আচরণকারী যে সকল মানুষের পাপ নষ্ট হয়ে গেছে, তারাই সে রাগ দেশজনিত দ্বন্দ্ব রূপ মোহ থেকে উৎপন্ন হয়ে দৃঢ় সংকল্পের সাথে আমার ভজনা করেন। অর্থাৎ যে সকল মনুষ্য সে পরম ব্রহ্মকে জানতে পেরেছেন, অর্থাৎ যারা পুণ্য কর্ম করেছেন বা পুণ্য কর্ম করে, সে সকল আচরণকারী ব্যক্তি সকল পাপ নষ্ট হয়ে গেছে এবং তারাই শুধু রাগ দেশজনিত দ্বন্দ্বরূপ মোহ থেকে তারা ঈশ্বরের ভজনা করে থাকেন। এরপরে শ্লোকে বলেছেন, যারা বার্ধক্য ও মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে আশ্রয় করে সাধনা করেন, তারা সেই ব্রহ্ম আত্মাত্ম এবং সমগ্র কর্মতত্ত্ব সম্পর্কে অবগত হন। অর্থাৎ এখানে সুস্পষ্ট বোঝা যায় যে যে সকল মানুষ কি করেন, মুক্তি পাওয়ার জন্য পরম ব্রহ্মকে আশ্রয় করে সাধনা করেন, তারাই সে ব্রহ্ম আধ্যাত্ম এবং সমগ্র কর্মতত্ত্ব সম্পর্কে অবগত থাকেন। এরপরে শ্লোকে বলেছেন, যারা আমাকে অতিভূত, অতিদৈব এবং অতি যজ্ঞের সাথে জানেন, অর্থাৎ জগতের সবকিছুরই মূলে যে আমি আছি তা বুঝেন, সেই স্থিরচিত্ত ব্যক্তিগণ মৃত্যুর সময়েও আমাকে স্মরণ করেন এবং আমাতেই লীন হন। অর্থাৎ আমরা ৭ম অধ্যায় ৩০ নম্বর শ্লোকে এখানে সুস্পষ্টভাবে দেখি যে এখানে সুস্পষ্টভাবে বলা আছে, যারা পরম ব্রহ্মকে জানতে পারেন, অর্থাৎ জগতের সবকিছুই যে তিনি রয়েছেন, যে এটি বুঝতে পারেন, তিনি একমাত্র মৃত্যুর সময় আমাকে স্মরণ করেন এবং আমাতেই কি হন? লীন হন। অর্থাৎ তাহলে কি আমরা এই ৭ম অধ্যায়ে যদি দেখি এখানে, তাহলে এখানে মায়া মুক্তি ও পরমাত্মা লাভের কথা বলা আছে। এটা হচ্ছে কি ওই সব শ্লোকের সারমর্ম। তো এখানে যদি দেখি যে
ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মোহগ্রস্ত হওয়ার কারণে এবং তা থেকে মুক্তির উপায় বর্ণনা করেছেন। এই মূল বিষয়গুলো হলো ঈশ্বরের সর্বজ্ঞতা ও মানুষের সীমাবদ্ধতা। ভগবান অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত প্রাণী সম্পর্কে জানেন, কিন্তু সাধারণ মানুষ তার মায়া বা প্রকৃতির গুণের দ্বারা আবৃত থাকায় তাকে চিনতে পারে না। এরপরে দ্বন্দ্বে বিভ্রান্তি। মানুষ জন্মের শুরু থেকেই পছন্দ অপছন্দ অর্থাৎ ইচ্ছা বা দ্বেষ এবং সুখ দুঃখ এই দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়েন। এই মানসিক দ্বন্দ্বই মানুষকে সত্য থেকে দূরে রাখে এবং মোহগ্রস্ত করে রাখে। এরপরে ভোজনার যোগ্য, অর্থাৎ যারা সৎ কাজ বা পুণ্য কর্মের মাধ্যমে নিজেদের পাপ মুক্ত করেছেন, কেবল তারাই এই দ্বন্দ্বরূপ মোহ থেকে বেরিয়ে এসে দৃঢ়ভাবে ঈশ্বরের আরাধনা করতে পারেন। এরপর হচ্ছে কি পূর্ণ জ্ঞান লাভ, অর্থাৎ আমরা কিভাবে সে পূর্ণ জ্ঞান লাভটা করতে পারি। যারা বার্ধক্য ও মৃত্যু থেকে মুক্তি পেয়ে কেবল ঈশ্বরকে আশ্রয় করে সাধনা করেন, তারা শুধু ঈশ্বরকে নন বরং ব্রহ্ম, আধ্যাত্ম এবং কর্মের দৃঢ় রহস্যকে বুঝতে পারেন। এরপরে অন্তিম সময়ের গতি, অর্থাৎ জগতের অধিভূত দেবতাদের শক্তি অর্থাৎ অধিদৈব এবং যজ্ঞের ঈশ্বর অর্থাৎ অধিযজ্ঞ সবকিছুই মূলে যে পরমেশ্বর আছেন, এটি যারা অনুভব করেন তারা মৃত্যুর কঠিন সময়েও বিচলিত হন না। তাদের মন ঈশ্বরে স্থির থাকে এবং তারা পরম গতি লাভ করেন। এই ছিল আজকে আমাদের সাধ্যায়, অর্থাৎ আমরা এই পবিত্র বেদ এবং কি পবিত্র গীতা থেকে যদি দেখি যে এখানে সরস্বতী শুধু ঈশ্বরের সে রূপটাকে বোঝানো হয়েছে বা কি সে গুণটাকে, এখানে রূপ নেই অর্থাৎ এখানে সে গুণটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ জ্ঞান স্বরূপ যে পরমেশ্বর, সে গুণের নাম হচ্ছে কি সরস্বতী। এবং আমরা বর্তমান সময় প্রেক্ষাপটে যে সরস্বতীর যে অর্থাৎ ঈশ্বরের যে সমগ্র গুণটাকে আমরা একজন ব্যক্তি অর্থাৎ একজন ব্যক্তিকে ভেবে যে উপাসনা করে থাকি, সেটার সম্পূর্ণ সংশয় দূর করেছেন আমাদের সপ্তম অধ্যায়। অর্থাৎ আমরা যে দেবতার যে উপাসনা করে থাকি, এখানে সপ্তম অধ্যায়ে যদি আমরা দেখি যে এখানে অর্থাৎ পূর্বের শ্লোকগুলো ওখানে সুস্পষ্ট হয়ে অনেক কিছু বলা হয়েছে। যেমন ওখানে এইভাবে বলা হয়েছে, যেমন ওখানে কি সবকিছু বলা আছে যে বহু জন্মের পর জ্ঞানী মানুষ সবকিছু বাসুদেবময়, এরূপ জ্ঞান লাভ করে আমাকে ভজনা করেন, সে প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ। যেমন এরপরে শ্লোকে আবার বলেছেন, অর্থাৎ 20 নম্বর শ্লোক, সপ্তম অধ্যায় 20 নম্বর শ্লোকে বলেছেন, সকল মানুষেরা নিজ স্বভাব দ্বারা প্রেরিত হয়ে সে ভোগের কামনা দ্বারা জ্ঞান ভ্রষ্ট হয়, সে জপ উপাসনা নমস্কার আদি নিয়ম পালন করে অন্য দেবতার ভজনা করেন। কিন্তু এখানে আমরা যদি দেখি যে দেবতা শব্দের পূর্বে অন্য বিশ্লেষণ যুক্ত করার অর্থ এই যে, অর্থাৎ ঈশ্বর স্বয়ং হচ্ছে কি দেবতা। যেমন এরপরে শ্লোকে আবার বলেছেন যে যে ভক্ত যে দেবতার স্বরূপে শ্রদ্ধা সহকারে অর্চনা করতে ইচ্ছা করে, আমি সে ভক্তের সে দেবতার প্রতি অচল শ্রদ্ধা হই। সে ভক্ত সে দৃঢ় শ্রদ্ধাযুক্ত হয়ে সে দেবতার আরাধনা করতে শুরু করে এবং কি সেই দেবতা থেকে সে কামনাকৃত ফল নিঃসন্দেহে আমার যথোচিত ব্যবস্থা দ্বারাই কি লাভ করে থাকেন। এরপরে শ্লোকে যেমন বলেছেন, সে অল্প বুদ্ধিমানদের সে ফল কি অস্থায়ী হয়, অর্থাৎ যারা দেবতার কি করে থাকেন, উপাসনা করে থাকেন এবং সে দেবতাদের ফল কি হন, অবশ্যই কি হন, স্থায়ী হয়। অর্থাৎ অল্প বুদ্ধিমানদের সে ফল অস্থায়ী হয়। দেবতা উপাসকগণ দেবতাদের প্রাপ্ত করেন এবং আমার ভক্তগণ আমাকে প্রাপ্ত করেন। যেমন এখানে বলা হচ্ছে
দেবতার উপাসকগণ দেবতাদের প্রাপ্ত করেন এবং আমার ভক্তগণ আমাকে প্রাপ্ত করেন। অর্থাৎ আমরা যে ৩০ নাম্বার শ্লোক যে দেখলাম, এখানে বলা আছে কি, যারা আমাকে অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞের জ্ঞান সাথে জানেন, জগতের সবকিছু মূলে যে আমি আছি তা বুঝেন, সেই স্থিরচিত্ত ব্যক্তিগণ মৃত্যুর সময় আমাকে স্মরণ করেন এবং কি আমাতেই লীন হন। অর্থাৎ এখানে আপনার ২৩ শ্লোকের সাথে ৩০ নম্বর শ্লোক অবশ্যই রিলেটেড রয়েছেন, যে আমার ভক্তগণ শুধু আমাকে প্রাপ্ত করেন। এই আমাকে যে প্রাপ্ত করেন, এর জন্য অবশ্যই কি হতে হবে? পরম ব্রহ্মের জ্ঞান লাভ করতে হবে। আমরা এখান থেকে বুঝতে পারি, যেমন এখানে বলা হয়েছে, যারা বার্ধক্য ও মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে আশ্রয় করে সাধনা করেন, তারা সেই ব্রহ্ম, আধ্যাত্ম এবং সমগ্র কর্মতত্ত্ব সম্পর্কে অবগত হন। এই ছিল আমাদের আজকের সাধ্যায়। কারো যদি কোনো কিছু প্রশ্ন থাকে বলতে পারেন। অনেক সুন্দরভাবে আলোচনা করছো গৌরঙ্গ। দাদা বুঝিনি, কি বললেন? আলোচনাটা সুন্দর হয়েছে, তুমি বিষয়গুলো আসলে বেশ সহজভাবে তত্ত্বগত বিষয়গুলো তুলে ধরছো। দাদা মনে হয় বের হয়ে গেছে।